অর্থাৎ বাংলাদেশের সাথে যে মিয়ানমারের সীমান্ত রয়েছে সেখানেও উত্তেজনা দেখা দিয়েছে। আপনারা হয়তো জানেন যে মিয়ানমারে দীর্ঘদিন ধরে যুদ্ধ চলছে, বিশেষ করে যে আরাকান স্টেট রয়েছে সেখানে আরাকান আর্মির সাথে মিয়ানমার সেনাবাহিনী। তবে মিয়ানমার সেনাবাহিনী এবার পরাজয় ঘটেছে আরাকান সেনাবাহিনীর সাথে যুদ্ধে, এবং আরাকান স্টেটের বাংলাদেশ সীমান্তের যে 170 কিলোমিটার জায়গা রয়েছে তার পুরোটা দখল কিন্তু আরাকান আর্মি নিয়ে রেখেছে। বর্তমানে কিন্তু আমাদের ভারতের সাথে সম্পর্কের অবনতি হয়েছে, এবং বাংলাদেশ ভারত সীমান্তে কিন্তু যুদ্ধের একটা উত্তেজনা তৈরি হয়েছে। সেটা আপনারা কিন্তু গত কিছুদিন ধরেই দেখতে পাচ্ছেন। ফলে যদি কোনো কারণে ভারতের সাথে অথবা মিয়ানমারের সাথে বাংলাদেশের যুদ্ধ লাগে, তাহলে কিন্তু বাংলাদেশকে একা লড়াই করতে হবে। বাংলাদেশকে কিন্তু চীনও সাহায্য করতে আসবে না, কিংবা ভারতের বিপক্ষে যুদ্ধ শুরু হলে আমেরিকা আমাদেরকে সাহায্য করতে আসবে না। কারণ ভারত অনেক বড় মার্কেট, তাদের জিডিপি অনেক বেশি, তাদের জনসংখ্যা অনেক বেশি, এবং ভারত একটি বৃহৎ রাষ্ট্র। তাই আমেরিকা বলেন আর অন্যান্য দেশ বলেন, সবাই কিন্তু ভারতকে সাপোর্ট করবে। তো এখানে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, আর তা হলো যে ব্যালেন্স করে চলা। অর্থাৎ চীনের সাথে আমাদের সুসম্পর্ক রাখতে হবে, এবং ভারতের সাথে আমাদের সুসম্পর্ক রাখতে হবে, এবং আমেরিকার সাথে আমাদের সুসম্পর্ক রাখতে হবে। রিসেন্টলি আরেকটি নিউজ আমাদের সামনে এসেছে, আর সেটি হলো সেন্ট মার্টিনকে ঘিরে। বর্তমানে বাংলাদেশে যে সেন্ট মার্টিন প্রবাল দ্বীপটি রয়েছে সেখানে কিন্তু জাহাজ চলাচল সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে আরাকান আর্মি। এবং আপনি হয়তো জানেন যে বাংলাদেশ ও মিয়ানমারের যে বর্ডার সেটিকে ভাগ করেছে নাফ নদী। আর এই নাফ নদীর মাঝখান বরাবর কিন্তু দুই দেশের অংশ। অর্থাৎ এই নাফ নদীর অর্ধেক পড়েছে বাংলাদেশ সীমান্তে এবং অর্ধেক কিন্তু মিয়ানমার সীমান্তে। কিন্তু বর্তমানে আরাকান আর্মি কিন্তু এই নৌ অবরোধ দিয়ে রেখেছে নাফ নদীতে। ফলে বাংলাদেশের কোনো জাহাজ বা কোনো ট্রলার বা মাছ ধরার কোনো জাহাজ কিন্তু নাফ নদীতে অবস্থান করতে পারবে না। যদি কখনো বা ভুলক্রমেও যদি বাংলাদেশের কোনো মাছ ধরার জাহাজ কিংবা ট্রলার কিংবা যুদ্ধজাহাজ বা কোস্টগার্ডের কোনো জাহাজ যদি নাফ নদীতে প্রবেশ করে, তাহলে তাদের উপর কিন্তু গুলি চালাবে আরাকান আর্মি।